হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন দুটো ট্রেলারের রিভিউ দেবো। একটা হচ্ছে বাংলাদেশের চরকি অরিজিনাল, তো তারই ট্রেলার, যার নাম হচ্ছে আরাত, এবং ডিরেক্ট করছেন হচ্ছে বিকি যাদব, এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন তারা হচ্ছেন মেহজাবিন এবং শ্যামল মোলার। এবং গল্পের কথা যদি বলি, গল্পটা কিন্তু ট্রেলার দেখে কিছু বোঝা সম্ভব নয়, কারণ ট্রেলারটাকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে ট্রেলারটা দেখে কিছু বোঝাই যাচ্ছে না যে গল্পটা কী হতে চলেছে। তবে প্রথম দিকটা, যেটা গল্পের শুরুর দিকটা, যেরকম মেহজাবিন এবং শ্যামল মোলার, উনি ওনাদের যে সম্পর্কটা দেখানো হচ্ছে, সম্পর্কটা একটা টক্সিক সম্পর্ক দেখানো হচ্ছে। যেমন এই যে মেহজাবিন, সে পরকীয়া করছে, এরকম একটা দিক কিন্তু এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পরকীয়া করছে এবং তার যে হাজব্যান্ড, তার সাথে যে সম্পর্কটা, সেইটাকে একটা টক্সিক দিক দেখানো হচ্ছে। কিন্তু ট্রেলারের একটা ছেলেকে দেখানো হচ্ছে যে যার মাথার চুলটা ছোট ছোট, এবং সে একটা খুব জোরে চেঁচাচ্ছে। এবং এই যে আরাত, এইটা কিন্তু একটা পর্বতের নাম। এই যে এই পর্বতটা কিন্তু তুরস্কে আর্মেনিয়ান বর্ডারের কাছে, তুরস্ক এবং আর্মেনিয়ান বর্ডারের কাছে এই আরাত পর্বতটি। তবে এই সিনেমার মধ্যে এই যে আরাত পর্বতটা এবং এই ছেলেটির সম্পর্কটা কি, সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে বোঝা যাচ্ছে না। এবং অভিনয়ের কথা যদি বলি, যেরকম মেহজাবিন এবং শ্যামল মোলার, তাদের অভিনয়টা কিন্তু খুবই ভালো। এবং এখানে যে বাচ্চার যে ক্যারেক্টারটা করছে, যার মাথায় চুল ছোট ছোট করে কাটা, তো তার যে অভিনয়, এবং একটা জায়গায় দেখা যাচ্ছে মেহজাবিনের গালে কাটা দাগ, রক্ত পড়ছে, এবং তার যে হাজব্যান্ডের সাথে তার যে সম্পর্কটা এতটাই অবনতি করেছে যে তার হয়তো বিবাহের পরে একটা সম্পর্ক তৈরি হয়েছে কারোর সাথে। তো এই একটা সম্পর্কের দিক আছে। এবং এই যে পাহাড়টার কথা বললাম, আরাত পাহাড়, তো এইটা এই সিরিজের মধ্যে কীভাবে ইনভলভ হচ্ছে বা কী হচ্ছে, এই সম্বন্ধে কিন্তু আমরা ট্রেলারটা দেখে কিছুই বুঝতে পারছি না, এবং গল্প সম্বন্ধেও কিচ্ছু বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না। এবং দেখা যাক এবং কী হতে থাকে। এবং এই সিরিজটাকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে। এই 4 মিনিট 4.5 মিনিটের ট্রেলার, তো কিন্তু কোনো মতেই বোঝা সম্ভব নয় যে কী হতে চলেছে। তো যাই হোক, পরবর্তী আপডেট হচ্ছে আর্টিকেল 370 প্রডিউস করছেন আদিত্য ধর, এবং লাস্ট ছবি উনি করেছিলেন উড়ি, এবং সেই সিনেমাটা কিন্তু খুবই সাকসেসফুল ছবি একটা। এবং তারই ওয়াইফ ইয়ামি গৌতম এবং প্রিয়ামণি এই আর্টিকেল 370 সিনেমার মুখ্য চরিত্রে। তো সিনেমার ট্রেলারের কথা বলি, ট্রেলারটা কিন্তু খুবই ভালো হয়েছে, এবং কালার কালেকশন বা ইয়ামি গৌতমের যে অভিনয়, সেগুলো কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং ট্রেলারের মধ্যে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, যে আর্টিকেল 370 যখন ছিল, তখনকার যে সিচুয়েশান কী ছিল না ছিল, যে সেই সময় কোনো মানুষ ভারতবর্ষের অন্য কোনো স্টেটের মানুষ, তারা সেই জায়গাতে গিয়ে জায়গা জমি কিনতে পারতো না বা থাকতে পারতো না। এবং তারপরেও আর নানান রকম জিনিস, যে তাদের উপর কিরমভাবে টর্চার করা, ওখানকার যে মানুষদের উপর কিরম টর্চার করা হতো বা কী হতো না হতো, তো সেই সব জিনিসগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই গল্পটা কিন্তু খুবই ভালো লাগছে, এবং খুব ভালোভাবে দেখানো হয়েছে, এবং সিনেমার ট্রেলারটা কিন্তু খুবই ভালো। এবং একটা জায়গা, যেটা লাস্টের দিকে, যেখানে সম্ভবত অমিত শাহের যে ক্যারেক্টারটা এখানে দেখানো হয়েছে, সেই জায়গা আর একটু বেটার হলে আমার মনে হয় ভালো হতো। কারণ মনে হচ্ছে এটাকে
একটা ডামি কাউকে দিয়ে করানো হচ্ছে, এরকম একটা আমার মনে হলো। এই সিনেমার ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এই সিনেমা কি প্রোপাগান্ডা? কারণ আর্টিকেল 370 রিমুভ করা হয়েছিল 2019 সালে, কিন্তু তারপরে এতগুলো বছর চলে গেছে। এর মধ্যে কি আসাটা সম্ভব, আসার ছিল না? আসতে পারতো না? চাইলে নিশ্চয়ই আসতে পারতো। এবং ইয়ামি গৌতমের নিজেদের প্রোডাকশন হাউসে সিনেমাটা তৈরি হয়েছে, এবং ইয়ামি গৌতম চাইলে নিশ্চয়ই টাইম দিতে পারতো, কারণ উনি এমন কোনো বিজি মানুষ নন যে, বা এমন কোনো সিনেমা উনি করছিলেন না যে যার জন্য উনি টাইম দিতে পারেননি। কারণ এগুলো ভোট এলেই কিন্তু এরকম ধরনের সিনেমা তৈরি করা হচ্ছে, এবং সিনেমার মাধ্যমটা মানুষের যে একটা সিনেমাটা একটা আর্ট, সেখানেও কিন্তু ছাড়া হচ্ছে না। কারণ জানুয়ারির দিকেই ধরো রিলিজ করেছে मैं अटल हूँ, যেটা একদমই চলেনি। তারপর এই 370 আর্টিকেল 370, তারপরে আছে वीर सावरकर, এবং তারপরে আছে গোধরা কনস্পিরেসি। তো এরকম ধরনের সিনেমাগুলো কিন্তু এবছর রয়েছে, কারণ এবছর লোকসভা ভোট আছে। এটা বলার কারণ একটাই যে উইকিপিডিয়া তোমরা ঘেঁটে দেখতে পারো, 2019 সালে যখন ভোট ছিল তখনও কিন্তু এরকম ধরনের সিনেমা এসছে জানুয়ারি টু মার্চ পর্যন্ত। উড়ি, তারপরে এসেছিল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, তারপর নরেন্দ্র মোদির উপর বায়োপিক। তো এরকম ধরনের তোমরা উইকিপিডিয়া ঘাটলেই জানতে পারবে। তো একটা আর্ট ফর্ম যেটা, তো তাকেও কিন্তু ছাড়া হচ্ছে না। এবং দর্শকরা কিন্তু এরকম ধরনের সিনেমা যদি দেখে, তাদের মধ্যে একটা না একটা টাইমে গিয়ে কিন্তু এইটা একটা অন্যরকম রূপ নিয়ে নিতে পারে। তো দেখা যাক কি হয় পরবর্তীকালে। সিনেমাটা যদি ভালোও হয়, মানুষ কিন্তু অন্যরকমভাবে নেবে। কারণ সিনেমাটা কিন্তু একটা দিক দেখানো হচ্ছে যে একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা দিক দেখানো হচ্ছে না। সেটা আমি তোমাদের বলছি না, কারণ তোমার ট্রেলারটা দেখলে বুঝতে পারবে যে সিনেমার এক পাশ দেখানো হলে আরেক পাশ দেখানো হচ্ছে না। তো সেইটার জন্যই আমি বলছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।